এই জগতে যারা প্রকৃত কৃষ্ণ ভজনা করে, হরি ভজনা করে, তাদের জীবনেই বেশি কষ্ট হয়। দেখবেন যারা অধার্মিক, যারা অভক্ত, তারা আঙুল তুলে বলে, ওই দেখো সারা জীবন হরি হরি করলো, কৃষ্ণ কৃষ্ণ বললো, আর ওর জীবনে কত দুঃখ, কত কষ্ট। তাই ভাই, এটাই যখন কোনো ভক্ত ভক্তির ভজন পথে চলে যায়, ভজন পথে অগ্রসর হতে হতে যখন আত্মসমর্পণ করে দেয়, তখন ভগবান ধর্মরাজকে ডেকে বলেন, ওগো ধর্মরাজ, ও আমার ভক্ত, ও ভজনের পথে গেছে, আর কোনোদিন অন্য পথে যাবে না। ওর জীবনের যত প্রারব্ধ কর্ম আছে, তার জন্য যদি ওকে শতবার জগতের বুকে জন্ম মৃত্যুর জরা চক্র সহ্য করতে হতো, ওর শত জন্মের যন্ত্রণা এক জন্মের মধ্যে মিটিয়ে দিয়ে ওকে তুমি আমার অনন্ত ধামে পাঠিয়ে দাও। এটাই হয়। বৃন্দাবনে যখন যাবে, যদি কারোর সৌভাগ্য হয়, একজন প্রসিদ্ধ মহাত্মা বিরাজ করছেন, তাকে একবার দর্শন করে আসবে। বহু বছর ধরে যার দুটো কিডনি বিকল, আমি জানি না আমাদের ভারতবর্ষে এরকম আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে কিনা, আমার জানা না, যে বহু বছর ধরে যার দুটো কিডনি বিকল, অথচ রাধা নামকে আশ্রয় করে তিনি এখনো হরি কথা, কৃষ্ণ কথা শোনাচ্ছেন। বহু বহু অভক্ত তার কথা শুনে ভক্তির রাজত্বে বিরাজিত হয়েছে। সেই পরম পূজ্যপাদ প্রেমানন্দ অনেক অসুর প্রবৃত্তির মানুষ আছে, তারা বলে ওঠে, ওই দেখো যে সারা জীবন হরি হরি করলো, রাধা রাধা করলো, রাধাই যদি সব হবে, হরি যদি সব হবে, তাহলে ওর জীবনে কেন এত কষ্ট? যারা অসুর তারা এমনই বলবে। নবদ্বীপে যাবে ইস্কনের অন্যতম আচার্য যিনি ছিল জয়পতাকা স্বামী মহারাজ, আমি তার স্নেহধন্য। খুব ছোটবেলা থেকে আমি তার আশীর্বাদ স্নেহ পেয়েছি। আজকে তার জীবনের কি পরিণাম দেখুন, কত কষ্টের মধ্যে দিয়ে তার জীবনটা কাটছে। অসুর প্রবৃত্তির অসৎ ব্যক্তি যারা, তারা আঙুল তুলে বলে, ওই দেখো সারা জীবন হরি হরি করলো, তার জীবনে কত কষ্ট। কেন হয়? ওই যার জীবনে যত প্রারব্ধ যন্ত্রণা আছে, সেই প্রারব্ধ কর্মের জন্য যদি তাকে শত শতবার জগতের বুকে আসতে হতো, জন্ম মৃত্যুর চক্র সহ্য করতে হতো, ওই শত শত জন্মের প্রারব্ধ যন্ত্রণাকে এক জন্মের মধ্যে মিটিয়ে দিয়ে তারা সেই অনন্ত ধামে ভগবানের চরণে যাত্রা করবে। তার প্রমাণ দেখতে পাবেন আপনারা। এখনো পর্যন্ত জগতের নাথ জগন্নাথ, তিনি 15টা দিন ভক্তের প্রারব্ধ গ্রহণ করে জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে থাকে। কি বাবা, ডাক্তার আসেন, কবিরাজ আসেন, চিকিৎসা হয়, কে বলেছে ভগবান নাই? কোনদিন ভক্তি ভরে ডেকে দেখেছে তাকে? শুধু দাও 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 করে জীবন চলে। ভক্ত মাধব যার ছিল দুরারোগ্য ব্যাধি, জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিল, আর সেই ভক্ত মাধবের ওই জ্বর দেখে ভক্ত বৎসল ভগবান তিনি নিজে ভক্ত মাধবের বাড়িতে এসে নিজ হাতে ভক্ত মাধবের সেবা করতেন। শুধু সেবা করতেন তাই নয়, তার মলমূত্র ভগবান নিজে হাতে পরিষ্কার করে দিয়ে যেতেন। তা একদিন ভক্ত মাধব বলে উঠলেন, প্রভু, তোমার ইচ্ছা ছাড়া যদি গাছের একটা পাতাও না নড়ে, তাহলে তুমি কি পারো না আমার এই দুরারোগ্য ব্যাধিটাকে সেরে দিতে? ভগবান বললেন, মাধব,
এই জগতে যার যা প্রারব্ধ কর্ম আছে, প্রারব্ধ কর্ম থেকে স্বয়ং ভগবানেরও নিস্তার নাই, মানুষ তো দূরের কথা। তাই আর 15টা দিন আছে তোমার এই ব্যাধি, তুমি একটু কষ্ট করে নাও না। তুমি আমার সেবা করবে আর আমি শুয়ে শুয়ে তোমার সেবা পাবো, এমন সেবা পাবার থেকে হয় মৃত্যু দাও, না হলে ব্যাধি সারিয়ে দাও। আর যখন মাধব কোনো কথাই শুনবেন না, তখন ভগবান বললেন, বেশ মাধব, আমি আশীর্বাদ করলাম তোমার এই জ্বর জ্বালা সুখে যা। মাধব সুস্থ হয়ে গেল, মনে মনে চিন্তা করছে, আর আমার কোনো চিন্তা নাই, সকালবেলা উঠে মন্দিরে যাব আর নিজে হাতে আমার জগন্নাথের সেবা করব। সুস্থ হয়ে মাধব মন্দিরের দুয়ারে দাঁড়ালো, আর এসে দেখছে পূজারী ব্রাহ্মণ সহ সকলে চোখের জল। মাধব জিজ্ঞাসা করছে, ওগো তোমরা কাঁদছো কেন? পূজারী ব্রাহ্মণ বললেন, জগন্নাথ স্বপ্নে দর্শন দিয়েছেন, আজ থেকে 15 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ শয্যাশায়ী হলেন। এখনো লীলা হয়, আজও লীলা হয়। যার যেমন নয়ন সে তেমন দেখে, যার যেমন কর্ণ তেমন শুনে, যার যেমন বদন সে তেমন বলে। তাই রাধারানীও বলছেন, ওগো বুড়িমা, এ জগতে যারা কৃষ্ণ ভজনা করে তাদেরকে এমন ভাবে সারা জীবন কাঁদতে হয়। বুড়িমাই বলছে, রাধে, তুই যে গোবিন্দ দর্শনের পথে যাবি, সিদ্ধি লাভ যে তুই করবি, সাধনা কি তুই করেছিস না? রাধারানী বলে, বুড়িমা, ওগো বুড়িমা, দুর্জন গুরুজন যখন ঘুমাইয়ে থাকে, আমি আমার দধি দুগ্ধ ঘৃত গোলের পশরা খানো গোবিন্দায় নমঃ বলে আমি তখন গোবিন্দের তনে সাজাইছি, আর পশরার কাছে বলেছি, ওরে আমার পশরা, তুমি যেন কৃষ্ণ সেবায় এলে, পশরা যেন কৃষ্ণ সেবায় এলে, যেন কৃষ্ণ সেবায় লেগো। আমি সাধন ভজ, আমি সাধন ভজ, অপৈতব কৃষ্ণ প্রেম, হরি হরি বল। ওগো যেন
কি করে যাও তারা পথে পথে কেঁদে কেঁদে বেড়ায় পথে কেঁদে বেড়ায় তারা পথে পথে কেঁদে বেড়ায় তারা পথে পথে কেঁদে হা গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলাম বলে তারা পথে পথে কেঁদে বেড়ায় গোবিন্দ ওই ভাসে দুটি আখি জলে ভাসে দুটি আখি রে গোবিন্দ তারা ভাসে দুটি আখি রে গোবিন্দ আখি রে গোবিন্দ ভাসে দুটি আখি রে ভাসে দুটি আখি রে ভাসে দুটি আখি রে হলাম বলে তারা ভাসে দুটি আখি রে হলাম বলে তারা ভাসে দুটি আখি রে হলাম বলে তারা ভাসে দুটি আখি রে তোমার হলাম বলে তারা ভাসে দুটি আখি রে গোবিন্দ তোমার হলাম বলে তারা ভাসে দুটি আখি রে তোমার হলাম বলে তারা ভাসে দুটি আখি রে গোবিন্দ তোমার হলাম বলে তারা ভাসে দুটি আখি রে 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 গোবিন্দ তোমার হরি হরি দুটি আখি ওই রে গোবিন্দ তোমার হলাম বলে তারা ভাসে দুটি আখি রে গোবিন্দ তোমার হলাম বলে ভাসে দুটি আখি ওই রে গোবিন্দ তোমার হলাম বলে ভাসে দুটি আখি রে তারা পথে পথে কেঁদে বেড়ায় রাধে রাধে রাধারানী গোবিন্দ সেবার জন্য পশরা সাজিয়েছিলেন বাবা। দুর্জন গুরুজনরা যখন ঘুমিয়েছিলেন রাধারানী তখন তার অনুরাগের পশরা খানা সারা রাত জেগে জেগে তাই গো হরি বল হরি বল হরি বল হরি বল রাধে। তাই রাধারানী সারা রাত জেগে জেগে গোবিন্দের জন্য পশরা সাজালেন। তাই সকালবেলা গোবিন্দ দর্শনের পথ পরিষ্কার হল। কিন্তু আমরা গোবিন্দ সেবার জন্য নিজের জীবনের পশরাটা সাজাতেই পারলাম না। তাই না? আমাদের সুযোগ আসবে কি করে? গোবিন্দ সেবার জন্য পথে নামো, সেবার জন্য তুমি যদি লাইনে দাঁড়াও, একদিন না একদিন সুযোগ জীবনে আসবে। আর
সুযোগ যে কখন কিভাবে কেমন ভাবে আসবে তা তুমিও জানো না ভাই। কিন্তু সেবার জন্য আগে তো তোমাকে লাইনে দাঁড়াতে হবে বাবা। হ্যাঁ? পাড়ায় একজন ঠাকুমা পৌষ মাস, শীতে তার বড় কষ্ট হচ্ছে, তাই পাড়ার মোড়লকে খুব হাত জোর করে কাকতে মিনতি করলো, হ্যাঁ রে সবাইকে তো কম্বল দিস, আমাকে একটা কম্বল দিতে পারি? ঠাকুমা তোমাকে কম্বল দিতে পারি, তবে এমনি ভাবে মুখে বলে তো কম্বল হয় না। কম্বলের জন্য তোমাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তুমি তোমার আবেদনপত্র জমা দেবে, এই কাগজে তোমার আবেদন লেখা আছে, তুমি একটা ঠিক সই দিবে। ঠাকুমা বলে তাই যদি হয় তাহলে আমি আমার সই দিলাম, তাহলে আমার কম্বলের আবেদনটা তোরা একটু গ্রহণ কর। ঠাকুমা পৌষ মাসে কম্বলের জন্য আবেদন জানালেন। আপনারা সবাই জানেন এটা হলো মাঘ মাস। অনেকে বলছে হ্যাঁ, দেখেছো কতখানি মন দিয়ে শুনলে তবে প্রতিবাদ করা যায়। অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ মাঘ মাস, হরি বল হরি বল, প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেলাম, হরি বল। তাহলে পৌষ মাসে কম্বলের জন্য আবেদন জানালো, আর পাড়ার ওই মোড়ল কি করেছে না, এই বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ্রে ঠাকুমার কাছে কম্বল এনে বলে, ঠাকুমা তোমার জন্য কম্বল এনেছি, পা থেকে মাথা অবধি জড়িয়ে তুমি ভালো করে ঘুমিয়ে পড়ো। কত ছাড়া, আমি সেই পৌষ মাসে তোর কাছে কম্বলের জন্য আবেদন জানালাম, আর এই বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ্রে তুই আমাকে কম্বল এনে দিচ্ছিস? ঠাকুমা তুমি যখন কম্বলের জন্য আবেদন জানিয়েছিলে, পৌষ মাস আসবে জেনে অনেকে আগে থেকেই কম্বলের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখে দিয়েছে। তাই যারা যারা তোমার আগে আবেদন জানিয়েছিল তাদের কম্বলগুলো দিতে দিতে তোমার কাছে কম্বল আসতে বৈশাখ মাস হয়ে গেল। তবে ঠাকুমা আবেদন যখন তুমি জানিয়েছিলে, এবছরের পৌষ মাসটা কষ্ট করে কাটলেও আগামী পৌষ মাসটা তোমার জীবনে আনন্দে কেটে যাবে। হরি হরি বল। এবছরের পৌষটা একটু কষ্ট করে কাটিয়ে দিলে, কিন্তু আগামী যে পৌষটা তোমার জীবনে আসছে, আবেদন জানিয়েছিলে তাই পেয়ে গেলে। তাই ভগবত সেবার জন্য পথে নামো, সুযোগ কিভাবে কেমন ভাবে আসবে তা তুমিও জানো না ভাই। তাই রাধারানী গোবিন্দের জন্য পশরা সাজিয়েছিলেন, তাই সকালবেলা গোবিন্দ দর্শনের পথ তার পরিষ্কার হয়ে গেল। বুড়িমা যাচ্ছেন জটিলা কবিলার কাছ থেকে অনুমতি আনি। কি হচ্ছে এদিকে? হ্যাঁ না বাজে একটা গন্ধ পাচ্ছেন? এগুলো কিসের গন্ধ? হ্যাঁ গন্ধ কিসের বলুন? এই থেকে আসছে। কোন দিক থেকে? কিছু হচ্ছে নাকি এদিকে? এত বাজে গন্ধ আসছে, আপনারা পাচ্ছেন না? কি আপনারা পাচ্ছেন না? বসে আছেন বলে আপনারা গন্ধ পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি গন্ধ পাচ্ছি। কি আপনারা পাচ্ছেন না? বললে হবে। আরে বাবা এই গন্ধ জটিলার বাড়িতে দধি দুগ্ধ পচে যাবার গন্ধ। বলে আমরা বসে আছি বলে গন্ধ পাই। বৃন্দাবনে এসেছেন আর জটিলার বাড়িতে দধি দুগ্ধ পচে যাবার গন্ধ পাচ্ছেন না? হরি বল। জটিলা বলে বুড়িমা এত সকালবেলা তুমি এসেছো আমার ঘরে, এসো এসো। বলে বসবো তো পরে, শাস্ত্রে বলে বাণিজ্যে বসতা লক্ষ্মী। কেউ যদি ঠিক ঠিক শ্রদ্ধা ভক্তি সহকারে বাণিজ্য মানে ব্যবসা করতে পারে, লক্ষ্মী তার ঘরে বাঁধা থাকে। বাণিজ্যে বসতা লক্ষ্মী, তোর ঘরে দধি দুগ্ধ ঘৃতঘোল পচে নষ্ট হচ্ছে, মথুরার হাটে একটু বিক্রয় করতে পারিস না? জটিলা বলে বুড়িমা আমার বয়স হয়েছে, এই বুড়ো হাড়ে সংসারের জন্য আর কত সেবা করবো বলো বুড়িমা। বলে তুই না হয় না গেলি, তোর ঘরে এত সুন্দর
সুন্দরী একটা মেয়ে আছে, তা তোর ওই কন্যা রত্নটাকে কি আমার সঙ্গে পাঠানো যায়? বলে আমার কন্যা, শোনো, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। ওসে জলেতে লাগায় আগুন, মেয়ের এমন গুণ, ওসে জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ওসে কাঁচা বাসে ধরাই আমার মেয়ের এমন গুণ, ওসে কাঁচা বাসে ধরাই ঘুম। ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাত ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাত ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুম ধরাবে। আবার জলেতে আগুন লাগাবে। হরি হরি বল। জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে। জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে। ও গেলে হাত ভেঙে দে, ও গেলে হাত ভেঙে দেবে। তা বলি, আমরা গাছে কি আর আম ফলবে? তুমি নিজে যেমন, তোমার কন্যা রত্নটিও তো তেমন হবে। তা বলে বুড়িমাই, পেটে ধরেছি, পেটের মেয়ে ফেলে কি আর দিতে পারি? তবে শোন, মেয়ে না হয় না গেল, তোর ঘরে যে এত সুন্দরী একটা বৌমা আছে, ওই বৌমাটাকে আমার সঙ্গে পাঠা। বৌমা? আরে সর্বনাশ, আমার বৌমা সব ভালো, কিন্তু স্বভাবটি মোটেই ভালো নয়। তোমার সাথে যে পথে যাবে, পথে চলতে চলতে একবার এদিক পানে চাইবে, একবার ওদিক পানে চাইবে, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। রাধা রানী আমার জটিলার চরণ দুটো ধরে বলে, মা গো, আজ যদি তুমি আমায় পথে যেতে অনুমতি দাও মা, এই আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজ আমি এদিক ওদিক চাইব না, কেবল একই পানে চাইব, একই পানে চাইব, একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না মা। আমি একই মনে চাইব, আমি এদিক ওদিক চাইব না, একই পানে চাইব। আমি তোমায় কথা দিলাম, আমি সোজা পথেই চলে যাব, আমি একই পানে চাইব। আর সোজা পথে চলতে চলতে যদি কখনো বাঁকার দেখা পেয়ে যায়, আমি সেইখানে দাঁড়াবো। হরি হরি বল। আমি সেইখানে দাঁড়াবো, আমি যেখানে বাঁকা পাবো, সেইখানে দাঁড়াবো। আমি যেখানে বাঁকা পাবো, সেইখানে দাঁড়াবো। সেইখানে বাঁকা পাবো, সেইখানে দাঁড়াবো। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যে নাম সে হয় ফতুর। সে বড় ফতুর, চতুর। রাধারানী যে ছলনাটা করলেন, জটিলা মনে মনে ভাবলো তাহলে বৌমা হয়তো সোজা পথেই হাঁটবে, আর সোজা পথে হাঁটতে হাঁটতে যখন বাঁক আসবে সেখানে দাঁড়াবে। আসলে রাধারানী বললেন, যার জন্য ঘর থেকে বাইরে বেরোনো, যদি তার দেখাই পেয়ে গেলাম, এদিক ওদিক তাকিয়ে আর কি হবে, আমি সেই একইখানে চেয়ে থাকবো। বলে বৌমা যখন পাঁচ হয়ে প্রতিজ্ঞা করেছে, ঠিক আছে বৌমা, আমি তোমায় অনুমতি দিলাম, যাও তুমি মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করে এসো। এই রাধারানী সখীগণের সঙ্গে নিয়ে মথুরার হাটে চলেছেন দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করবার জন্য। আসুন আমরাও সকলে রাধারানীর সঙ্গে সঙ্গে একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাব অভিসারে। একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা
কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি 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 হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে 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 রাম হরে হরে, রাম রাম হরে হরে। प्रेम से बोलो राधा रानी की, जय। राधा रानी की, राधा रानी की। সখীগণ সঙ্গে শ্রীমতী রাধা রানী এসেছেন শ্রী যমুনার ঘাটে। যমুনার ঘাটে এসে রাধা রানী বলছে, ও বুড়িমা, ওই দেখো ওগোকে হেরিয়ে বড়াই কদম্বের মূলে তরিত জড়িত জয়ছে নব জলধরে। যমুনার তীরে আজকে মেঘের উদয়, আজ বুঝি আমাদের মথুরার হাটে যাওয়া হবে না। যেই না এমন কথা বলেছে, শ্রী গোবিন্দ আমার ওই মঙ্গল ঘট কাছে নিয়ে এগিয়ে এলেন। রহ 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 বলি পথয়াগনে লগিয়ে, পথয়া গলি লগিয়ে, রাহ 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 বলি পথয়া গলি লগিয়ে। দান দাও বলি পাখি হাত দান দাও, এদি মাধবের বাণীকে তোমায় করেছে দাঁড়ি।
আমাকে চলে যেতে বলছো? তোমরা আমার খবর জানো? কংস রাজার কাছে আমি চাকরির জন্য আবেদন জানিয়েছিলাম। কংস রাজা আমার রূপে গুণে মুগ্ধ হয়ে আমাকে একসঙ্গে দুটো চাকরি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দুটো চাকরি দিয়েছেন। ঘাটের ঘাটওয়ালা আমি, পথে মহাদানী, ঘাটের ঘাটিয়ালামে পথে মহাদানে, ঘাটের ঘাটওয়ালামে পথে মহাদানে, ঘাটের ঘাটিয়ালামে পথে মহাদানে। অময়ার দান দিতে হবে শোনো বিনোদিনী, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী। আজ দান দিতে হবে শোনো বিনোদিনী। ওই ঘাটের ঘাটিয়ালামে পথে মহাদানে, ঘাটের ঘাটওয়ালামে পথে মহাদানে, ঘাটের ঘাটিয়ালামে না যেতে তো দেব না, তোমায় যেতে তো দেব না, আমায় আজ দান নাহি দিলে যেতে তো দেব না, আজ দান নাহি দিলে যেতে তো দেব না। ললিতা বিশাখা বলছে, এই যে শোনো শোনো, তুমি আমাদের কাছে কর চাইছো, মানে এই পথ দিয়ে যারা যারা যাতায়াত করবে তারা যেন তোমাকে কর দেয়, আর যমুনায় যারা পারাপার হবে তারা তোমাকে যেন কড়ি দেয়। তা শোনো, দধি দুগ্ধ ঘৃতফলের পসরা সাজিয়ে নিয়ে মথুরার হাটে আমরা বিক্রি করতে যাচ্ছি, তাই তো? তাহলে এখন আমাদের কাছে কড়ি কোথায়? আগে হাটে যাই, ভালো করে আমরা দধি দুগ্ধ ঘৃতফল বেচা কেনা করি, আগে বিক্রি হবে, তারপর তো আমরা কর পাবো, তারপর না হয় তোমাকে দিয়ে দেব। শোনো, আমরা হাটে যাই, করি পেলে তারপর তোমাকে আমরা করে দিয়ে দেব। গোবিন্দ আমার বলে, শোনো শোনো, এই প্রতিশ্রুতি তো আমায় সকলে দেয় বটে, কিন্তু যখন তারা হাটে যায় তখন কি হয়ে জানো? নানা ঘাটে গিয়ে আর মনে থাকে না, হাটে গিয়ে আর মনে থাকে না, হাটে গিয়ে আর মনে থাকে না, আমার করির কথা যাইব ভুলে, হাটে গিয়ে আর মনে থাকে না, দাদা করের কথা যাই গো ভুলে, হাটে গিয়ে আর মনে থাকে না। তাই তো? সবাই বলে হাটে যায়, তারপর তোমায় করি দেব। একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। ভগবান লীলা করে জগৎকে শিক্ষা দিলেন। আজকে এই দান লীলা কেন তিনি করছেন? জগৎকে মনে করিয়ে দিলেন, শিক্ষা দিলেন। হে জগৎবাসী, ভেবে দেখো, তোমরাও কথা দিয়েছিলে, তোমরাও একদিন কথা দিয়েছিলে যেদিন ছিলে মাতৃ গর্ভে, হেট মুন্ড ঊর্ধ্ব পদে, গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলে, হে দয়াময়, এই জননী জঠরের যন্ত্রণা হতে তুমি আমাদের মুক্ত করে দাও। জগতের বুকে গিয়ে আমরা তোমার নাম গাইব, তোমায় ডাকবো, তোমায় ভালোবাসব। সেদিন ওই জননী জঠরে মাতৃগর্ভে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দর্শন দিয়ে বলেছিলে, জননী জঠরের যন্ত্রণা হতে আমি তোকে মুক্ত করে দিলাম, জগতে যা। কিন্তু জগতে গিয়ে আমায় ভুলে যাবে না তো। জগতের বুকে এলাম, এই জগৎ সংসারে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, এই সংসারটাকে আমার আপন করে নিতে গিয়ে আমার সব থেকে বড় আপন যে জন
তাকে যে আমি কখনো ভুলে গেলাম তা আমারও মনে পড়ে। আহা, হরি হরি বল। ভুলে গেলাম জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেলাম তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিলা। আমি নিত্য কৃষ্ণের দাস, অমৃতের সন্তান, সে কথা ভুলে গিয়ে মায়ার দাসত্ব করে জীবনটা কাটিয়ে গেলাম। আজকে যেহেতু দান লীলা, দান সম্পর্কে আমরা বেশ কিছু কথা জানব। সাধারণত দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই কিছু না কিছু দান করি, তাই তাই বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলবো, এই যে মাসটা আমরা অতিক্রান্ত করছি, সারাটা বছরের মধ্যে 3টে মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। কার্তিক দামোদর মাস, মাঘ মাস আর এই বৈশাখ মাস। এই বৈশাখ মাসে তুলসী দেবীর সেবা, তুলসী দেবীকে জল ধারা দান অবশ্য কর্তব্য। আর এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান, পদ্মপুরাণ বলছে যদি কোনো ব্যক্তি এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে গৃহে ফেরে, তার গৃহে ফেরার সময় প্রত্যেকটা পদে পদে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য অর্জন হয়। আর তুলসী দেবীর সেবা এই বৈশাখ মাসে অবশ্য প্রয়োজন। কোনো দিন বিচার করবেন না, রবিবারে জল দেব না সোমবারে জল দেব না, প্রত্যেকটা দিন একটা দিনও যেন বন্ধ না হয়। তুলসী দেবীর উদ্দেশ্যে উপরে হাড়ি চড়িয়ে ছিদ্র করে তাতে কুশ না হয় খড় দিয়ে জল ধারা দেবে, অবশ্য প্রয়োজন। তুলসী দেবীকে ধারণ করবেন যৎকণ্ঠে তুলসী নঞ্চতে নরা মূঢ় মানস অন্যঞ্চ শুকর বিষ্ঠা জলঞ্চ মদিরা সমা। যার কণ্ঠে তুলসীর মালা নাই, তার হাতের অন্ন ব্যঞ্জন শুকরের বিষ্ঠা সমান অপবিত্র হয়ে যায়, তার হাতের জল মদিরা সমান অপবিত্র হয়ে যায়। ভগবত উদ্দেশ্যে ভোগ রান্না করলেন, ভগবানকে শুকরের বিষ্ঠা আর মদিরা দিয়ে সেবা দেবেন। তবে আমাদের এই মেদিনীপুর জেলার একটা বিশেষ ঐতিহ্য আমি না বলে পারি না, আবারও বলছি। পূর্ব মেদিনীপুর হোক বা পশ্চিম মেদিনীপুর হোক, আপনাদের মেদিনীপুর জেলার একটা বিশেষ ঐতিহ্য, প্রত্যেকের বাড়ির পাশে বা বাড়ির সামনে একটি সুন্দর হরি মন্দির আপনারা তৈরি করেন। তুলসী মন্দির, যাকে আপনারা হরি মন্দির বলেন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সেখানে প্রদীপ দেন, সকালবেলা স্নান করে জল দেন। এটা প্রত্যেক সনাতনীর কর্তব্য। আমাদের কলকাতাবাসী অনেক মায়েদের আপনাদের থেকে শিক্ষা অর্জন করতে হবে। আমাদের জায়গা থাকলেও সেই মন নেই বাবা। অনেকের দেওয়ালের সঙ্গে দেওয়াল বসে গেছে, কিন্তু মনের সঙ্গে মনের বিষয় নিয়ে। আগেকার দিনের মা ঠাকুমাদের দেখবেন, তারা ভোরবেলায় যখন ঘন্টা ঝাঁট দিতেন, তাদের গ্রামের রাস্তাটা একটু পরিষ্কার করে দিতেন, তাই না? কিন্তু আজকের দিনে সকালবেলা বড় যা ঘুম থেকে উঠে তার বাড়ির যত আবর্জনা ছোট জায়ের বাড়ির দিকে ঠেলে দেয়। ছোট যা ঘুম থেকে উঠে বলে, তবে রে পোড়ামুখী আমার সঙ্গে চালাতে, তার বাড়ির 4 ডবল আবর্জনা নিয়ে বড় জায়ের বাড়ির দিকে ঠেলে দেয়। এদিকে ঠেলে ও ওদিকে ঠেলে, মানে ঠেলা ঠেলির সংসার। ভুলে গেছে জীবনের মূল মন্ত্র, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি তো। আগেকার দিনে 7 ভাই, 8 ভাই, 10 ভাই একই বাড়িতে একই হাঁড়িতে রান্না বান্না হচ্ছে। একান্নবর্তী পরিবার, অশান্তি কি তাদের হয় না? আবারও ভালোবাসায় সব হচ্ছে। কিন্তু আজকের দিনে 2 ভাই, বাড়ি আলাদা, হাড়ি আলাদা, গাড়ি আলাদা, এমনকি এমনই মুখ দেখা দেখি বন্ধ। এই পথ দিয়ে গেলে ও সে পথ দিয়ে ঘুরে যাবে, তবু সামনাসামনি মুখ দেখবে না। তাই এই হলো আমাদের সংস্কৃতি। 10-এর লাঠি 1-এর বোঝা, নিজেদেরকে এক হতে হবে বাবা। হিংসা
আজকে সবাইকে গ্রাস করেছে, ক্রোধ আজকে বুদ্ধিকে বিনাশ করেছে। তাই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষা দিয়ে রাখবেন মায়েরা, মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয় সন্তান কৃষ্ণ ভক্ত হয়। ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে হরি ভজন শেখান, তুলসীর মালা কণ্ঠে দিয়ে দিন। আপনি মনে ভাবছেন এখন ছোট, একটু বড় হোক আর পারবেন না। মাটির তাল যখন নরম থাকে তখন সেটা দিয়ে যেমন খুশি আপনি আকার দিতে পারবেন, ওই মাটির তালটা যখন একবার শক্ত হয়ে যায় তা দিয়ে আর কোনো আকার দেওয়া যায় না। দেখুন ওই ছোট্ট ছোট্ট মেয়েদের কতটুকুই বা বয়স। আমরা অনেকে বলি আমাদের কীর্তন শোনার বয়সই হয়নি, ছেলের বিয়ে দিই, বৌমার কাছে লাথি ঝাঁটা খাই, তারপর তো কীর্তন শুনছি। ওই দেখুন নিশ্চয়ই এই গ্রামে বহু ভক্ত পরিবার আছে, তাহলে প্রত্যেকের কণ্ঠে তুলসীর মালা, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চা এদেরও কণ্ঠে তুলসীর মালা। ভক্তিমতী না হলে, ভক্ত পিতা না হলে, ভক্ত পরিবার না হলে, মা যদি কৃষ্ণ ভক্তিমতী না হয়, এমন সুন্দর সংস্কার তো সবার বাড়িতে হবে না। আমি অবাক হয়ে গেলাম এখানে যারা যারা এই হরি সংকীর্তনের আয়োজন করাচ্ছেন, প্রায় ম্যাক্সিমাম ভক্তরাই তারা বাইরে থাকছেন, বম্বে থাকছেন, কেউ কেউ কর্মসূত্রে। কিন্তু এতটা দূরে থাকা সত্ত্বেও আমাদের বাংলার যে সংস্কৃতি, যে আচার, সনাতনীর যে কর্তব্য, তারা এখনো হৃদয়ের মাঝে আঁকড়ে ধরে আছে। আর এগুলোই আমাদেরকে প্রকৃত শিক্ষা দেয়। আমরা বাংলায় থেকে আমাদের বাংলার ঠাকুরকে চিনতে পারলাম না। তারা দেখুন কর্মসূত্রে কত দূরে দূরে গিয়ে আমাদের বাংলার ঐতিহ্যকে তারা বজায় রেখেছে। এটাই তো প্রয়োজন।